ভোটের আগে দেশে বাড়ছে অস্ত্র উদ্ধারের অভিযান, আর ঠিক সেই সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে। মঙ্গলবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না নির্বাচন পুরোপুরি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উপদেষ্টা আরও জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি দায়িত্ব থাকবে আনসার বাহিনীর ওপর। প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন ১৩ জন আনসার সদস্য। আর এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন বিশেষ আনসার সদস্য নিয়োজিত থাকবেন। মানে এবার নির্বাচনে নিরাপত্তা বলয়ে আনসার পাচ্ছে একদম ফ্রন্ট লাইন ভূমিকা। এটা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একেবারে নতুন উদ্যোগ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ ভোটের দিন যেন কোনো নাশকতা বা সংঘর্ষ না হয়, সেজন্য আগাম প্রস্তুতি নিয়েই মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে দেশে যেভাবে বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে নিরাপত্তা বাহিনী এবার বেশ তৎপর। তবে বড় প্রশ্ন হলো, নির্বাচনের আগে কি সত্যি সব অস্ত্র উদ্ধার সম্ভব? বন্ধুরা, তোমার কি মনে হয়, সরকার কি পারবে সব অস্ত্র উদ্ধার করে একটা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে? নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আজকের হট নিউজ চ্যানেল, যেখানে প্রতিদিনই পাচ্ছ দেশের রাজনীতির সবচেয়ে হট আপডেট সবার আগে।